আমিনার দোলায় দোলে দিনের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যার শাশ্বত মা আমিনার দোলায় দোলে দিনের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যার শাশ্বত মা আমিনার দোলায় দোলে দিনের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যার শাশ্বত সে আশা চালনে করছে দেখো সারা জগৎ সে আশা চালনে করছে দেখো সারা জগৎ আর কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল মা আমিনার দোলায় দেখো দোলে দিনের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যার শাশ্বত আমার নবী যদি সেই মা আমিনার ঘরে ভাষা শিয়ে গেলেন সেই মা আমিনা ভাবছে আমি তো গরিব কোথা থেকে নিয়ে শিশু মুহাম্মদকে লালন পালন করব যখন মা আমিনা যখন এটা ভাবছে তখন মা আমিনার ঘরে কয়েক খবর এলো সেখানে কি খবর এলো কবি ছন্দের মাঝে বাড়াই করে দিচ্ছে পিতার ছায়া ছিল না মাতায় তাই নবী জন্ম নিল যজন পিতার ছায়া ছিল না মাতায় তাই নবী জন্ম নিল যজন শুধু ছিল আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল আমিনা ছিল না ভাই বোন জন্মকালে দিদি বলে মা আমিনা ভাবে জন্মকালে দিদি বলে মা আমিনা ভাবে করব কেমন লালন পালন খোদা তো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা তো কি হবে তখন গাইবে এক খবর এলো শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হবে খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং চাচা লালন পালন নিয়েছে গোবার জিবরিল আমি থাকবে হয়ে ওর বাগানার ও সৃষ্টি কুলের শিশোনি সৃষ্টি কুলের শিশোনি আর নবীর কুলের মূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলায় দোলে দিনের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যার শাশ্বত তারপর আমরা সকলে জানি যে আমাদের এখানে যখন হজে যায় তখন হজ থেকে অনেক কিছু নিয়ে আসে তার মধ্যে একটা জিনিস সেটা হলো দানা খেজুর এই বিনা দানা খেজুর অনেক আসে অনেক দানা খেজুর নিয়ে আসে একদিন এক ইহুদি আল্লাহ রাসূল দো জাহানের বাদশার কাছে এসে সেই বলছে যে মুহাম্মদ তুমি তো কলেমা প্রচার করছো তুমি তো ইসলাম প্রচার করছো তুমি শেষ নবী শেষ মুহাম্মদ তুমি বলে স্বীকার করছো কিন্তু মুহাম্মদ আমি তোমাকে একটা পরীক্ষা নেব তুমি যদি এই পরীক্ষা দিতে পারো তাহলে আমিও তোমার দলে চলে যাব তুমি যে শেষ নবী বলে দাবি করো আমি তোমার দলে চলে যাব সেই ইহুদি তখন বলছে মুহাম্মদ আমার হাতে একটা খেজুরের দানা আছে আর এই খেজুরের দানাটা তুমি কালকে এই মাটিতে পুঁতে দেবে আর আমাকে যদি একটা গাছ দেখাতে পারো এই খেজুরের দানা থেকে তাহলে তুমি যে মুহাম্মদ বলে স্বীকার করো আমি তোমার দলে চলে যাব আমি ইসলাম কবুল করে নেব তখন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা মুচকি হেসে ইহুদিকে বলছে শোনো শোনো ইহুদি ভাই তোমার এই হাতের দানা মানে খেজুরটা আমাকে দাও আজকে আমি এখানে পুঁতে দেবো আর এখানে শুধু কালকে গাছ নয় তুমি যখন আমার কাছে আসবে কালকে তখন এই গাছ থেকে একটা ফল আমি তোমাকে খাওয়াবো একটা খেজুর তোমাকে খাওয়াবো যখন এই কথা শুনলো তখন ইহুদি অনেক টেনশনে অনেক বিপদে পড়ে গেল যে এটা কি করে সম্ভব যে একদিনে গাছ আবার তাতে ফল হবে এটা তো সম্ভব নয় আর ইহুদি যখন নিজের ঘরে যেতে লেগেছে আর হাঁটতে হাঁটতে চিন্তা করছে মুহাম্মদ যদি আকাশের চাঁদকে দুটুকরো করে দিতে পারে পাথরকে যদি কলেমা পড়াতে পারে তাহলে এটাও তার কাছে কোনো অসম্ভব ব্যাপার নয় আর ইহুদি যেতে যেতে ভাবছে আর সেদিন সেখানে কি হয়েছিল কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই কবি লিখছে ইহুদি শশী যদি একদানাতে গাছ হয়ে যায় ইহুদি শশী যদি একদানাতে গাছ হয়ে যায় সেই ভয়ে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে দেয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ
খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় তোমায় নবী মেনে নেব এই দানাটা যদি একদিনে গাছা হয় ওই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে ওই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে ওই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানা কথা পেবো কাল ইহুদি তুমি এসে এই দানা কথা পেবো কাল ইহুদি তুমি এসে আর ভাবে ইহুদি যদি এই দানাতে গাছ হয়ে যায় ইহুদি ভাবছে যদি এই দানাতে গাছ হয়ে যায় তাহলে তো আমাকে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে আমাকে তো মুহাম্মাদের দলে চলে যেতে হবে তখন সেই ইহুদি চুপি চুপি যেখানে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দানা পুঁতেছিল সেই ওখানে গিয়ে সেই ইহুদি সেই দানাটা আস্তে আস্তে গিয়ে চুরি করে আর নিজের গ্রামে এসে আরো 4টি ইহুদিদেরকে বলছে শোনো শোনো আমি মুহাম্মাদের সঙ্গে এরকম করে এসেছি সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলল দানা তো আমার পকেটে সেখানে গাছ হবে না কালকে আমরা মুহাম্মাদকে বিয়োজ্যুতি করব ওকে কলেমা প্রচার করতে দেব না সবাই মিলে একটা ফোন দিয়ে আসলো আর সেদিন সেখানে আরো কি হয়েছিল কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে বাবা ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় কঠিন লাগে সেই ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে শেষে ইহুদি পরের দিনে শেষে ইহুদি নবীর শাসনে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয় বুঝি জোরে বলো সুবহানাল্লাহ একদিনে গাছ আছে একদিনে ফল ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়ে কবিরা জানে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে শেষে ইহুদি নবীর শাসনে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয় নবীর তাকায় নিজের হাতে সে গাছের খেজুর তুলতে দেন খেজুর দিয়ে বলে ইহুদি খোদার শ্বশুর নবী মুহাম্মদ রাসূল তুমি খোদার শ্বশুর নবী মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো বলে দিনের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জান